শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আজ হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7টা। আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। রবিবার, তাই একটু বেশি টাইম ঘুমোলাম। আর শীতের দিনে এই ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে ঘুম থেকে ওঠা সত্যিই খুব কষ্টকর, কিন্তু ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে সেই ঠান্ডার ব্যাপারটা না কমে যায়। আর কাজের মধ্যে ঢুকে গেলে তো ঠান্ডা সেভাবে মনেই হয় না। আমার পার্সোনালি শীতকালটা একদমই পছন্দ না। শীতকালে আমার ভীষণ আলসেমি লাগে, আর আমার অনেক সমস্যাও হয়। পায়ের আঙুলগুলো ফুলে যায়, এরকম অনেক ধরনের সমস্যা হয় ঠান্ডাতে। সেজন্য আমার না ঠান্ডার এই শীতের সময় একদমই পছন্দ না। ডিসেম্বরের ফার্স্ট উইক চলছে, কিন্তু সেভাবে ঠান্ডাটা এখনও পড়েনি। ঘুম থেকে যখন উঠলাম তখন ঠান্ডাটা ফিল হচ্ছিল, কিন্তু তারপরে যখন ফ্রেশ হলাম আস্তে আস্তে টুকটাক কাজ করা শুরু করলাম, দেখো এখন আর গায়ে চাদর দেওয়ারও প্রয়োজনটা অনুভব হচ্ছে না। এখন সকালের দিকে যে সমস্ত কাজগুলো আমি করি সেটাই করতে শুরু করেছি। হাজব্যান্ড ও ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ও বাড়িতে আছে, ওই জন্য ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করানো, ফ্রেশ করানো, যে সমস্ত কাজগুলো ওই করছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বেডরুমের কাজগুলো কমপ্লিট না করে আমি না কোনো কাজই শুরু করি না। আমার যত তাড়াই থাক, আগে আমার বেডরুমে ঝাড়ু লাগাবো, বিছানা টিছানা ঠিকঠাক করে গোছাবো, তারপরে গিয়ে অন্য অন্য কাজে হাত দেব। বেডরুমটা ঠিকঠাক পরিপাটিভাবে গোছানো না থাকলে না মনটাই যেন ভালো লাগে না। ফার্নিচার অল্প বা বেশি যাই থাকুক না কেন, সেটা যেন ঠিকঠাকভাবে গোছানো থাকে, তাহলে দেখবে একটা পজিটিভ এনার্জি যেন সবসময় নিজের মধ্যে কাজ করে। এই সমস্ত কাজকর্মগুলো করছি, আর ওদিকে হাজব্যান্ড বাজারে চলে গেছে। এর মধ্যে আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর ছেলেকেও খাইয়ে দেব। হাজব্যান্ড বাজার থেকে চলে এসে এখন দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। বাবা মা অনেকটা সকালে ঘুম থেকে ওঠে, তো ওনারা চাটা খেয়ে নেয়। আমার একটু লেট হয়, আর যেদিন ও বাড়ি থাকে দুজনে মিলে একসঙ্গেই চাটা খাই, একটু লেট হয়ে যায়। যাই হোক, চা বিস্কুট খাওয়ার পরে এখন চলে এসেছি ছাদে। 2-3 দিন ধরে না সেরকম রোদ উঠছে না, একটু মেঘলা মেঘলা ভাব আছে, আর ছিটে ফোটা বৃষ্টিও হয়েছিল। কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো। এই জামা কাপড়গুলো কালকে এইগুলো কেচে দিয়েছিলাম, কিন্তু রোদ কম ছিল, ওই জন্য কিচ্ছু শুকোয়নি, শেডের নিচেই রেখে গেছিলাম। সারা রাত ছিল, আর এখন সকালের দিকে দেখি অনেকটা শুকিয়ে গেছে। এগুলো এখন নিচে নিয়ে যাব। রোদ কম তাও কাচতে হয় ডেলি, নাহলে না অনেক জামা কাপড় জমে যায়। আর এই জামা কাপড়গুলো সব দেখছো, এগুলো বেশিরভাগই ওই ননদের বিয়েতে পরেছিলাম। এগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছি, এখন এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দেব। শীতের সময় দেখবে বেশি জামা কাপড় কাচাকাচি করতে হয়। এমনি যে রেগুলার ওয়ারের জামা কাপড় সেগুলো থাকে, তার সঙ্গে শীতের পোশাক, সব মিলিয়ে অনেক জামা কাপড় কাচতে হয়। এই কাজটা হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। আজকে না ডাস্টিংয়ের কাজগুলো ভেবেছি রান্নাবান্না করে এসে তারপরে করব। শনি রবিবার দিন ডাস্টিংয়ের কাজ একটু বেশিই করি, প্রতিদিনই করি, কিন্তু সেটা হয়তো কম হয়, কিন্তু শনি রবিবারটা একটু বেশি পরিমাণেই করা হয়, তাই রান্নাবান্না সেরে এসেই ওগুলো করব। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন এই যে থোড় ভাজা করছি। কালকে রাতে এই থোড়টা কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ভাজার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভাজা করে নিয়েছি। আসলে কাজের সুবিধার জন্য কিছু কিছু কাজ এভাবে আগের দিন রাতে আমি করে রাখি। আর এখন করছি মাছের তেল। পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেলটা ভেজে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার। বাড়িতে বাবা খায় না, ছেলেকে তো দিই না ছোট, আমি আর ওই খাই। আমার অতটা পছন্দ না, কিন্তু ও খুব পছন্দ করে। কাতলা মাছ এনেছিল তো, তাই মাছের তেলটা ভালো ছিল দেখলাম, তাই ওটা একটু ভেজে রাখলাম। ভাত হয়ে গেছে, থোড় ভাজা করেছি, মাছের তেলও ভাজা হয়ে গেছে। এখন করব ওলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল।
মাছ ভেজে টেজে রেখে দিয়েছি। এখন ওলকপি আলুটা না সামান্য একটু নুন দিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নেব, তাহলে ওলকপির যে বোটা বোটা গন্ধটা থাকে সেটা অনেকটাই কেটে যায় আর একটু নরম হয়ে যায়, রান্না করতেও তাড়াতাড়ি হয়। তাই যখনই আমি ওলকপি রান্না করি তখনই আগে একটু গরম জলে ভাপিয়ে নিই। এখন বাজে 11:30 মতো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে সকালের টিফিনটা না বানাতে হয়নি, হাজব্যান্ড টিফিন কিনে এনেছিল, ওই জন্য আর টিফিন বানানোর ঝামেলা ছিল না। তাই দুপুরের জন্য যে রান্না বান্না সেটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। রান্নাবান্না শেষ করার পরে আরও যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে টোরে চলে এসেছি ওপরে। এসে সবার আগে ছেলেকে স্নান করিয়ে দিলাম। ঠান্ডার দিনগুলোতে চেষ্টা করি ওকে 12টার মধ্যে স্নান করিয়ে দিতে। যেদিন স্কুলে থাকে সেদিন তো আলাদা ব্যাপার, লেট হয়েই যায়, কিন্তু যেদিন বাড়িতে থাকে সেদিন তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। আর আমিও চেষ্টা করি যে সমস্ত কাজকর্ম সেরে স্নানটা তাড়াতাড়ি করে নিতে, কিন্তু আজকে সেটা হবে না, একটু লেটই হবে। রবিবার হলে ডাস্টিংয়ের কাজগুলো একটু বেশি করি, তো ওই জন্য সময়টাও বেশি লাগে। আর এই সোফাটা প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে নিই, কিন্তু মাঝে মাঝে কাপড় ভিজিয়ে তারপরে মুছে নিলে এটা বেশ চকচক করে। আজকেও তাই করলাম, একটা রুমাল ভিজিয়ে নিয়ে ওটা ভালো করে মুছে নিলাম। আর দেখো সোফাটা কেমন চকচক করছে। সোফাটা ক্লিন করে এখন আলমারিটা একটু মুছে নেব। প্রতি সপ্তাহে অন্তত একবার দুবার এটা করার চেষ্টা করি, না হলে না প্রচুর ধুলো জমে যায় আর দেখতেও বাজে লাগে। আমার বেডরুমে স্পাইডার প্ল্যান্টটা রেখেছি। আর বেডরুমে যে প্ল্যান্টগুলো মানে যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে সেগুলো না একটু বেশি যত্নের প্রয়োজন হয়। পাতাগুলো পরিষ্কার করা, তারপরে যে পটটায় রেখেছি সেটাও ক্লিন করে রাখা সব সময়, না হলে দেখবে একদমই ভালো লাগে না। আর ওটা যদি অপরিষ্কার থাকে, যখনই ঘরে ঢুকবে সবার আগে না ওই দিকটাই নজর যাবে যে ওটা নোংরা হয়ে আছে। আর সাদা জিনিস একটুতেই নোংরা হয়ে যায়, ওই জন্য সবসময় খেয়াল রাখতে হয় ওটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটু পরেই কাজের দিদি আসবে, তাই ভাবলাম যে ও আসার আগে এই সব কাজগুলো করে নিই। বারান্দায় এই গ্রিলটাতে না প্রচুর ঝুল জমেছিল, আর এখানে এই গাছগুলো থাকে তো ওই জন্য সব সময় গাছগুলো সরিয়ে পরিষ্কার করা হয় না। আজকে সব কাজকর্ম করার পরে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই। আমার আগের ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তার মধ্যে কিছু কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইরা ডেলি ব্লগ থেকে বলেছে, আদরের দিদিভাই সত্যিই খুব ভালো লাগলো, তোমাকে আজকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে, আর শাড়িতে তোমাকে ভীষণ ভালো লাগে। আসলে আগের দিন ননদের বিয়ে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাই তো শাড়ি পরেছিলাম, সেই জন্যই কমেন্টটা করেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর শাড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে। আর কমেন্ট করেছে বাংলাদেশ থেকে ফারজানা, আপনার ভিডিও দেখা শুরু করে দিলাম, অসম্ভব সুন্দর হয়েছে আপনার ভিডিও, অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ফারজানা, তুমি আমার ভিডিওটা দেখেছো আর তোমার ভালো লেগেছে আর সেটা তুমি কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেকেই ভিডিও দেখে কিন্তু হয়তো সবাই লাইক কমেন্ট এগুলো করে না, কিন্তু এগুলো করলে কি হয় জানো তো, যদি তোমাদের ভালো লাগে এই তোমাদের লাইক কমেন্টগুলো না আমাদের অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে জানাই টাটা। আর আমার ভিডিও যারা দেখছো সে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।